মেয়রহীন শিলিগুড়ি পৌর নিগমের সামনে দাঁড়িয়ে মেয়রেরই পদত্যাগের দাবি জানিয়ে অবস্থান করল সিপিএম। তবে এমনটা এই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার কাজের কারণে মেয়র গৌতম দেব শহরের বাইরে থাকার সময় সিপিএম এর পৌর নিগম অভিযান হয়েছে। সিপিএম দলের অন্তরে কিন্তু এই নিয়ে কানাঘুষো চলছে। ঘনিষ্ঠ মহলে অনেকেরই প্রশ্ন, বিষয়টিকে একেবারেই কাকতালীয় নাকি? উল্লেখ্য, মেয়র চিকিৎসার জন্য এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। শনিবার তার শিলিগুড়ি ফেরার কথা। শহরে উন্নয়নের কাজকর্ম থেকে শুরু করে নাগরিক পরিষেবা সব দিকেই ব্যর্থ শিলিগুড়ি পৌর নিগম। শহরের রাস্তাঘাট, নালা নর্দমা থেকে শুরু করে উন্নয়নের কাজ পুরোপুরি স্তব্ধ। মেয়র গৌতম দেব শহরের উন্নয়নের কোনো কাজ করছে না। তৃণমূলের ভোট নানান দুর্নীতিতে ভরেছে। শুক্রবার এরকমই একাধিক অভিযোগ তুলে শিলিগুড়ি পুর নিগমের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয় সিপিএম এর। প্রাক্তন পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এদিনের মিছিলে হাঁটেন। শিলিগুড়ির হিলকাট রোডের সিপিএম এর দলীয় কার্যালয় থেকে এদিন মিছিল করে দলের নেতাকর্মীরা পৌর নিগমের সামনে আসেন। অশোক ভট্টাচার্য বলেন, চূড়ান্ত ব্যর্থ তৃণমূল চালিত পুর নিগম। আমরা এই বোর্ডের অপসারণ চাই। শিলিগুড়ির মানুষের কোনো আস্থা ভরসা এই তৃণমূল কংগ্রেসের বোর্ডের উপরে নেই। তারা অনেক আসনে জয় হয়েছিল, কিন্তু মানুষের আস্থা তারা জোগাতে পারে নাই। মানুষের কোনো আস্থা ভরসা জায়গাতে আর নাই। এদের আমরা অপসারণ চাই। এই দুর্নীতি বন্ধ করতে হবে। এমনকি ওদের মেয়র পরিষদের সদস্য দুর্নীতির কথা বলছে, জল নিয়ে মানুষকে প্রতারণা করছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, মেয়েদের কোনো রকম ভাবে ইজ্জত লুটে নেওয়া হচ্ছে, মানুষের ব্যবসায়ীদের নিরাপত্তা বলে কিছু নেই। এখানে একের পর এক চুরি ডাকাতের ঘটনা ঘটছে, কিছুই করতে পারছে না। সেই জন্য মানুষকে সংঘবদ্ধ হতে হবে এবং এই তৃণমূল কংগ্রেসের ভোটকে অপসারণ করতে হবে। শিলিগুড়ি সমস্ত মানুষের অভিযোগের জায়গাটায় অভিযুক্ত হচ্ছে মেয়র এবং তৃণমূল কংগ্রেস। অপরদিকে শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, অশোক ভট্টাচার্য কি করেছেন? যা উন্নয়ন সব হয়েছে তৃণমূলের আমলে। বামেরা শহরে উন্নয়ন করতে ব্যর্থ। যে ভগ্নদশা বামেদের আমলে হয়েছিল, তার থেকে শহরকে পুনর্গঠনের কাজে আমরা কাজ করছি। এই পরিস্থিতিতে যে কেউ যা খুশি বলতে পারেন, আমরা সে নিয়ে কিছু বলতে চাই না। যে কোনো দলের রাজনীতি করার অধিকার এই পশ্চিমবাংলায় রয়েছে, কিন্তু ওনার মতন একজন প্রাজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, তিনি যখন রাজনীতির থেকে প্রায় অবসরের পথে, মানুষ তাকে বিসর্জন দিয়েছে, পুরো নিগমের নির্বাচনে যিনি হেরে যান, তার ধৈর্য রাখা উচিত, রাজ্যের সরকারের উপরে ভরসা রাখা উচিত এবং পুর নিগমের পূর্ণাঙ্গ সময়ের মধ্যে কি কি কাজ হচ্ছে তার জন্য অপেক্ষা করা উচিত। আমরা আমাদের কাজ করছি। ওনার যদি সমালোচনা করার থাকে, ভালো সমালোচনা হলে আমরা সেটাকে গ্রহণ করব, কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উনি বারবার রাস্তায় মাঝে মাঝে নামেন, তার থেকে ওনার বিরত থাকা উচিত। কিন্তু এই বিক্ষোভ ঘিরে সিপিএম দলের অন্তরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আন্দোলনের দিন পুরসভায় উপস্থিত ছিলেন না মেয়র গৌতম দেব। বিষয়টি নিয়ে দলের নিচুতলার কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এদিনের কর্মসূচিতে থাকা অনেকেরই প্রশ্ন, জেলা নেতৃত্ব কি আগেই জানতেন মেয়র অনুপস্থিত থাকবেন? তবু কেন এমন দিনে আন্দোলন? তবে জেলা নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে না চাইলেও অন্তরেই যে চাপের মুখে তারা পড়েছেন তা স্পষ্ট। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।